নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে মিরগে মাছ। এই মাছের পেটের ভিতরে এই ডিমটুকু হয়েছে। আমি এই ডিমটুকু ভাজি করব। দেখুন কিভাবে ডিমটা ভাজি করি, আর মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যে মাছের ডিম নিয়েছি, দেখুন কিভাবে মাছের ডিমটা ভাজি করি। অনেকে মাছের ডিম ভাজি করতে পারে না, এটা ফুটতে লাগে কিন্তু একটুও ফুটবে না। এতে কীভাবে আমি ভাজি করি দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে। তাহলে দেখুন, আমি প্রথমে এর ভিতরে একটা ডিম ভেঙে দেবো। 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম এর ভিতরে। এভাবে ভাজি করলে ভীষণ সুন্দর একটা মজাদার খাবার তৈরি হবে। আপনারা চপ বললেও বলতে পারেন, যে যা বলে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে একটু এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে কোনো মাছের ডিম এভাবে আপনারা ভাজবেন, দেখবেন একটু গায়ে আসবে না, একটু ফুটবে না। দেখুন কিভাবে মাছের চপটা তৈরি করি। আর ভিডিওটা না টেনে দেখুন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর মিশানো হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নেব। গ্যাসটা অন করলাম, কড়াইটা শুকিয়ে যাবে। কড়াইটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন আমি এই চামচ দিয়ে দিব এর ভিতরে। এবার দেখুন, এবার আমি এটা ফিরিয়ে দেব। এই যে এভাবে আমি এটা ফিরিয়ে দেব। যে কোনো বড় মাছের ডিম এভাবে ভেজে নেওয়া যাবে, খেতেও সুন্দর হবে। একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলো উঠিয়ে নেব, আর বাকি যেগুলো আছে ওগুলো আমি ভেজে নেব। দেখুন গ্যাসের জন্য ভরে গেছে। আমি এর ভিতরে 2টি শুকনো লঙ্কা ভেজে নেব। যারা খেতে চান শুকনো লঙ্কা ভাজি তারা নেবেন ভেজে। যেহেতু ভাত দিয়ে খেতে হলে একটু শুকনো লঙ্কা ভাজি হলে ভালো লাগে, তাই ওই সাথে দিয়ে দিলাম। আমি ডিমগুলো এবার উঠিয়ে নেব, নিয়ে পরবর্তীগুলো ভেজে নেব। আঁচটা একটু কমিয়ে দিলাম, যেহেতু পুড়ে যেতে পারে। এবার উঠিয়ে নিলাম। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার ডিমের চপ ভাজা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।